প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাজনৈতিক সংগঠনটি সবচেয়ে বেশি সিদ্ধান্ত গ্রহণে দোদুল্যমানতায় ভুগছে, সেই রাজনৈতিক সংগঠনটির নাম হচ্ছে গণ অধিকার পরিষদ, যার নেতৃত্বে রয়েছে ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। এই নুরুল হক নূরের নেতৃত্বে মূলত গণ অধিকার পরিষদ আওয়ামী রেজিমের সময় বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ছিল। গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা দেখেছি এই ভিপি নূর গণ অধিকার পরিষদকে বিএনপির একটি যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক রাজনৈতিক দল হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এই জন্য আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে তাদের সংসদীয় আসনে কাজ করবার জন্য অনুরোধ করেছেন, যাতে করে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারেন, ভালো ফলাফল নিয়ে আসতে পারেন। আর এই জন্য বিএনপিকেও নির্দেশ দেওয়া হয়েছে, বিএনপির স্থানীয় নেতাকর্মীদেরকেও বলা হয়েছে এই দুজন নেতাকে সহযোগিতা করার জন্য। কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর বিএনপির রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়ে বক্তব্য বিবৃতি দিচ্ছেন, এনসিপির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথেই সখ্যতা বাড়িয়ে চলেছেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গণ অধিকার পরিষদ এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথেই জোটবদ্ধ হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। আর এই জন্য মূলত তিনি কখনো বা বলছেন আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, আবার কখনো বা বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, আবার কখনো বা বলছেন আগে সংস্কার এবং বিচার করতে হবে, আবার কখনো বা বলছেন আগে নির্বাচন করতে হবে। কিন্তু জনাব নুরুল হক নূর কি কারণে এই ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছেন, এই ধরনের দোদুল্যমানতায় ভুগছেন, তা জনগণের কাছে পরিষ্কার নয়। যার ফলে এ রাজনৈতিক দলটিকে নিয়ে সাধারণ জনগণের মাঝে যে ধরনের আশা সঞ্চার করেছিল, সেই আশার সঞ্চারে মূলত বাটা পড়েছে। মূলত এ রাজনৈতিক দলটিকে নিয়ে বাংলাদেশের জনগণ হতাশায় পড়ে গেছে। আদৌ কি এ রাজনৈতিক দলটি বাংলাদেশের জনগণের আশা পূরণ করতে পারবে, নাকি জাতীয় পার্টির দশা বরণ করবে, তা দেখার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।